তো বন্ধুরা আজ মহানবমী আর এই মহানবমীতেই উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর, যার ফলাফলস্বরূপ আপনি অন স্ক্রিনে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ঘন কালো মেঘ কিন্তু সজোরে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ধেয়ে আসতে চলেছে। বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসে, যার ফলে ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলা পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত অঞ্চল কিন্তু এই মুহূর্তে ঘন কালো মেঘের আন্ডারে পড়ে গিয়েছে, যার ফলে কিন্তু দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজকের দিনকে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। কিন্তু তাছাড়াও আলিপুর হাওয়া দপ্তর কিন্তু কিছুক্ষণ আগে একটা লেটেস্ট আবহাওয়ার কিন্তু রিপোর্ট দিয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। সেই লেটেস্ট রিপোর্টে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কিন্তু ভয়াবহ হলুদ সতর্কতা জারি করা হয়েছে, এবং যে সমস্ত জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে সেখানে কিন্তু আজকের দিনকে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। তো বন্ধুরা, আলিপুর হাওয়া দপ্তর কোন কোন জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে, এছাড়া আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেখব যে কোন দিনকে, এছাড়া বন্ধুরা কোন সময়ে আজকের দিনকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে, এছাড়া কোন কোন জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কখন হতে পারে, সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা A to Z লাইভ আপডেটের মাধ্যমে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভুলেও আপনি একবারও এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে পাশে না রেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এবং ভিডিওটা যদি আপনার একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ মোডে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে যে কিভাবে ঘন কালো মেঘ এই মুহূর্তে রয়েছে। আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বুকে কিন্তু যে মেঘের ঘনত্ব সেটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য যতখানি পর্যাপ্ত ঘন কালো মেঘ দরকার ততখানি কিন্তু ঘন কালো মেঘ এই পুরুলিয়া বাঁকুড়ার এইটুকু অংশের মধ্যে রয়েছে, এবং ধীরে ধীরে বন্ধুরা ওই ঘন কালো মেঘগুলো কিন্তু বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ধেয়ে আসে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই ওই ঘন কালো মেঘ পৌঁছে গিয়েছে, যার ফলে কিন্তু দফায় দফায় ধীরে ধীরে পশ্চিমবঙ্গের মূল ভূখণ্ড অর্থাৎ দক্ষিণবঙ্গের মূল ভূখণ্ড কলকাতার আশেপাশে অঞ্চলে কিন্তু প্রবেশ করতে আরম্ভ করে দেবে, যার ফলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশে ঘন কালো মেঘ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তো বন্ধুরা, দেরি না করে আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড, এবং এই মোডটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা মোড, এবং এটাই কিন্তু জানিয়ে দেবে যে কোন সময় বৃষ্টিপাতের পরিমাণটা কোন কোন জেলাতে বেশি হতে পারে। তো আমরা দেরি না করে এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দেবো। তবে তার আগে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আকাশে ঘন কালো মেঘের কারণে কিন্তু দফায় দফায় ছিটে ফোটা বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে নজরে পড়ছে, যেখানে আমরা এই যে অঞ্চলগুলো দেখতে পাচ্ছি ধুলিয়ান, দুমকা, নলহাটি, সিউড়ি, এছাড়া কিন্তু মেহেরপুর রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, এছাড়াও কিন্তু সিংড়া, সিরাজগঞ্জ, নাগারপুর রয়েছে, মহাদেবপুর রয়েছে, বগুড়া, সরিষাবাড়ি এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। তবে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দেখব বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি কি হতে পারে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পরিস্থিতি খানিকটা চেঞ্জ হতে আরম্ভ করে দিয়েছে, যেখানে এই মুহূর্তে এই যে অঞ্চলগুলো রয়েছে কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, এছাড়াও কিন্তু জয়নগর, মাঝিপুর, এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় কিন্তু মাঝারি পরিমাণে বৃষ্টিপাতটা এই যে কেতলা রয়েছে, এছাড়া কিন্তু শ্যামপুর রয়েছে, বিষ্ণুপুর রয়েছে। যদি আমরা আরও খানিকটা জুম ইন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বারুইপুরের নিচে, বিষ্ণুপুরের নিচে এই অঞ্চলটার ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবুও আজকের দিনকে কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাবে না। প্রত্যেকটা এলাকাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সকালবেলার মধ্যে কিন্তু দেখা যাবে। দুপুরবেলা একটার সময় পরিস্থিতি এরকম হতে পারে, যেখানে কলকাতার ক্ষেত্রে বন্ধুরা দফায় দফায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হতে পারে, কিন্তু যে সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে তার মধ্যে কিন্তু নদিয়া পড়ে যাচ্ছে, এছাড়া কিন্তু বর্ধমান পড়ে যাচ্ছে, অন্যদিকে আরামবাগ, এছাড়াও কিন্তু খড়গপুর এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে কিন্তু দেয়নি। আমরা আলিপুর হাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটাও দেখব। তবে তার আগে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ঠিক আমরা বিকালবেলা 4টের সময় পৌঁছে গিয়েছি, এবং বিকালবেলার দিকেও আপনি যদি একটুখানি ভালো করে দেখেন নদিয়ার আশেপাশে অঞ্চলগুলোর ক্ষেত্রে নদিয়ার দিকে একটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থান থাকলেও সেরকম কিন্তু বৃষ্টিপাত আমরা এখনও পর্যন্ত নদিয়ার বুকে কিন্তু দেখতে পাচ্ছি না। তবে যদি আমরা একটুখানি অন্যান্য জেলার দিকে তাকাই তাহলে আপনি দেখতে পারবেন যে বর্ধমানের দিকেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরবেলা একদম ঠিক মোটামুটি বিকালবেলা 4টের সময় দেখা যেতে পারে। অন্যদিকে বাঁকুড়ার ক্ষেত্রেও বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত। এছাড়া দেখতে পাচ্ছেন পুরুলিয়ার দিকেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে খড়গপুরের ক্ষেত্রে প্রায় কিন্তু 3.5 মিলিমিটারের কাছাকাছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা ঠিক এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোপীবল্লভপুরের আশেপাশে কিন্তু
বেশ ভালোই মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঝাড়গ্রামের আশেপাশে ব্যাপক মাত্রায় কিন্তু মাঝারি পরিমাণে বৃষ্টিপাত ঘটবে একদম ঠিক বিকালবেলার দিকে। বাংলাদেশের ক্ষেত্রেও বন্ধুরা আংশিক মেঘলাচ্ছন্ন অবস্থান থাকবে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাদুরাইপুর, এছাড়া কিন্তু মাথাবেড়িয়া, শ্যামনগর সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বেশ ভালোই হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বিকালবেলা 4টের সময় মেঘলাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। রাত্রিবেলা 7টার সময় পৌঁছে গেছি। রাত্রিবেলা 7টার সময় বন্ধুরা আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, কিন্তু তাও একটা আংশিক মেঘলাচ্ছন্ন অবস্থান কিন্তু নদীয়ার দিকে থাকতে পারে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে একাধিক জেলাতে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু সকালবেলা থেকে রাত্রিবেলার আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে, মূলত পরিষ্কার আকাশে থাকার সম্ভাবনা রয়েছে এবং রাত্রিবেলা 10টার সময় পুরোপুরি আকাশ পরিষ্কার থাকবে। অর্থাৎ যারা ভাবছিলেন যে নবমীর দিনকে রাত্রিবেলাতে ঠাকুর দেখতে পারবেন তাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর তৈরি হয়ে গিয়েছে, কারণ রাত্রিবেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই নগণ্য রয়েছে। যেটুখানি বৃষ্টিপাত সেটুকু কিন্তু দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যে হয়ে যাবে, তারপরে কিন্তু আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তবে কোথাও কোথাও কিন্তু আংশিক মেঘলাচ্ছন্ন অবস্থান দেখা যেতে পারে। তবুও আমরা রাত্রিবেলা থেকে একটা লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব, তখন কিন্তু আপনি জানতে পারবেন যে কোন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও প্রবল হতে পারে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। যদি আমরা একটু বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশের ক্ষেত্রে সিনবাগ রয়েছে, মতিরহাট, এছাড়াও কিন্তু ফরিদগঞ্জ, ফটিকছড়ি উপজেলা, এছাড়া বন্ধুরা খাগড়াছড়ি, এছাড়াও এখানে চিটাগাঁও রয়েছে। চিটাগাঁওয়ের আশেপাশে কিন্তু বেশ ভালোই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো মূলত রাত্রিবেলা আকাশ পরিষ্কারই থাকবে। তবে আপনারা যদি একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে রাত্রিবেলা 3টের সময় বিধ্বংসী মনোভাব কিন্তু থাকবে বাংলাদেশের ক্ষেত্রে, যেখানে এই যে কাপাসিয়া অঞ্চল রয়েছে, কুমিল্লা অঞ্চল রয়েছে, যদি আমরা আরও খানিকটা জুমিন করি তাহলে আমরা দেখতে পারবো ব্রাহ্মণবাড়িয়া রয়েছে, এছাড়া বন্ধুরা কুমিল্লা, এই সমস্ত অঞ্চলে দিয়ে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবুও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝ রাতের বেলার দিকেও আমরা দেখতে পাচ্ছি না। ধীরে ধীরে আমরা দশমীর দিনকে পৌঁছে গিয়েছি। দশমীর দিনকে বন্ধুরা সকালবেলা থেকে অর্থাৎ আবারও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দশমীর দিনকে তৈরি হবে দুপুরবেলা 2টোর পর থেকে। মোটামুটি বেলা 12টা থেকে 1টা পর্যন্ত আকাশ কিন্তু মূলত আংশিক মেঘলাচ্ছন্ন কিংবা আংশিক রোদ ঝলমলে ভাব থাকলেও যখনই বিকালবেলার দিকে এবং দুপুরবেলার দিকে 2টো থেকে 4টের মধ্যে পৌঁছে যাবে তখন কিন্তু ফের আরও একবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্মুখীন হতে হবে গোটা দক্ষিণবঙ্গবাসীকে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমরা কলকাতার আশেপাশে অঞ্চলগুলোর দিকে লক্ষ্য করছি এবং কলকাতার দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চন্দননগরের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো রয়েছে। কোলাঘাটের দিকে 2 মিলিমিটারের কাছাকাছি, খড়গপুরের ক্ষেত্রে 3.6 মিলিমিটারের কাছাকাছি, পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই 1 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ফের কিন্তু দক্ষিণবঙ্গের দিকে দেখা যাবে একদম ঠিক বিকালবেলা 4টের সময়। 4টের আগে কিন্তু হালকা থেকে মাঝারি 2টো থেকে 4টের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকবে কালকে দিনকে, অর্থাৎ দশমীর দিনকে। যদি আপনারা একটুখানি বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দফায় দফায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। অনস্কারে দেখতে পাচ্ছি এখানটাই মাদুরাইপুর রয়েছে, গৌরনদী অঞ্চলটা রয়েছে। অন্যদিকে বন্ধুরা এই যে অঞ্চলটা আপনি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বেশ ফরিদপুরের আশেপাশে দোহার, এছাড়া বন্ধুরা বেরার, নাগারপুরের আশেপাশে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দশমীর দিনকেও বন্ধুরা হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের লক্ষণ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। শনিবার দিনকে একদম ঠিক যখনই 1টার সময় পৌঁছে যাবে তখন কিন্তু ফের ভারী বৃষ্টিপাতের রূপরেখা কিন্তু আবারও দেখতে পারে দক্ষিণবঙ্গবাসী। দেখতে পাচ্ছেন বন্ধুরা শনিবার দিনকে একদম ঠিক রাত্রিবেলা 1টার সময় এই যে অঞ্চলগুলো রয়েছে নদীয়ার একাধিক অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, যেখানে কাটোয়া, বোলপুর, ঘোষকারা, এছাড়া কিন্তু বর্ধমানের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমরা এইটুকুই কিন্তু লেটেস্ট আপডেট দিচ্ছি। আজকের দিনকে নবমী এবং কালকের দিনকে দশমীর ক্ষেত্রে হুবহু আমরা লেটেস্ট আপডেট দিয়ে দিচ্ছি। পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে পাশে রাখবেন। এই মুহূর্তে আমরা আলিপুর হাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা দেখে নেব আলিপুর হাওয়া দপ্তর এই বিধ্বংসী শক্তিশালী নিম্নচাপ সম্পর্কে কি জানাচ্ছে। তো বন্ধুরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আলিপুর হাওয়া দপ্তরের তরফ থেকে সকালবেলার দেওয়ার লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং এই সকালবেলার দেওয়া লেটেস্ট রিপোর্টে কিন্তু আলিপুর হাওয়া দপ্তর একাধিক জেলাতে ভয়াবহ হলুদ সতর্কতা জারি করে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছেন এটাই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এতগুলো জেলাতে কিন্তু আজকের দিনকে একদম ঠিক দুপুরবেলা থেকে কিন্তু রাত্রিবেলা পর্যন্তর মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে বন্ধুরা পুরুলিয়া, ঝাড়গ্রামের ক্ষেত্রে কোনো রকম হলুদ সতর্কতা আলিপুর হাওয়া দপ্তর দেয়নি। এছাড়াও কিন্তু পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অন্যদিকে বাঁকুড়া, 2 বর্ধমান,
বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত কিংবা হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেয়নি। যদি আপনারা একটু দেখেন কালকের দিনকে পরিস্থিতি কী হতে পারে, অর্থাৎ 15 তারিখ দশমীর দিনকে সকালবেলা 8:30 থেকে 16 তারিখ সকালবেলা 8:30টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা 24 পরগনার ক্ষেত্রে রয়েছে, পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রেও কিন্তু রয়েছে, হাওড়া, কলকাতা, হুগলি, এছাড়া বন্ধুরা পুরুলিয়া, ঝাড়গ্রামের ক্ষেত্রেও বন্ধুরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দশমীর দিনকে থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এছাড়াও কিন্তু পশ্চিম বর্ধমানের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পূর্ব বর্ধমান, এছাড়াও কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার ক্ষেত্রে কালকের দিনকে দশমীর দিনকে ক্ষেত্রেও কিন্তু কোনো রকম হলুদ সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু দেয়নি। তারপরে যদি আপনি কোনো ভালো করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে এর পরের দিনগুলোতে বন্ধুরা আরও বেশি বিধ্বংসী হয়ে উঠবে নিম্নচাপ, যারা ফলাফলস্বরূপ বন্ধুরা মারাত্মক ঝড় এবং এই ঝড়ের সাথে সাথে বন্ধুরা ভয়াবহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হবে। দেখতে পাচ্ছেন এখানটাই উত্তর 24 পরগনার ক্ষেত্রে কিন্তু ব্যাপক মাত্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত এবং এর সাথে সাথে বন্ধুরা ভয়াবহ ঝড়ও সৃষ্টি হতে পারে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী সময় লেটেস্ট আপডেট পাওয়া। এবং ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।